বাঙালির সবসময়ই পাহাড় পছন্দ, আর সেই পাহাড় যদি হয় মুক্ত নীলাভ আকাশে সাদা মেঘের ছোটাছুটির মাঝে সবুজে ঘেরা, তাহলে আর কিছু বলারই নেই। একেবারে হোয়াইট ব্লু গ্রিনারির সংমিশ্রণে এক অসাধারণ জায়গা ফ্রেমবন্দি করার সুযোগ পাই এবারে। নিরন্তর সাদা মেঘের আনাগোনায় মৃদু বাতাসে শান্ত পরিবেশে বেশ কিছু ঝিলকে প্রহরায় দিয়ে এখানে পাহাড় যেন এবার শীত ঘুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। শুধু কি এই প্রকৃতির শোভা? না, সাথে থাকছে গল্প, মহাদেবের গল্প, পাহাড়গুলো বাবার আশ্রয়ের গল্প। অসম্ভব ভালো এক জায়গা, মনোরম এখানকার প্রকৃতি, সাথে বেশ কিছু স্টোরি নিয়ে হাজির হয়েছি আমি শুভেন্দু নতুন গল্প নিয়ে। পৌরাণিক গল্প আপনি কি কিছু জানেন? পৌরাণিক গল্প মানে যে পুজো করা বা সেরকম কিছু? আসুন শুরু করি আজকের স্টোরি বিহারীনাথ পাহাড়ের কোলে বিহারীনাথ মন্দির। আজকের যে জার্নিটা সেটা শুরু হয় আমার বাঁকুড়ার সালতোড়া থেকে। ফ্যামিলি ফাংশনে মাসির বাড়ি এসেছি, আর কোথাও গেলেই আমার অভ্যাসবশত গুগলে সার্চ দিয়ে দিই নিয়ারেস্ট ট্যুরিস্ট প্লেস। সেই মতো পাও না বিহারীনাথ পাহাড়। ব্যাস, মা মাসিমণি দিদি জামাইবাবুদের নিয়ে বাইকে ওই কিলোমিটার 10 মতো পথ। আপনারাও এই পাহাড়ে আসতে চাইলে বাঁকুড়ার সালতোড়া থেকে যেতে পারেন। বাইক ও 4 হুইলার দুইয়েরই রাস্তা আছে। সালতোড়া থেকে ওই মিনিট 30 লাগবে। আসানসোল থেকেও সালতোড়া মোটামুটি সামনেই। দুদিকে সবুজে ঢাকা সরু রাস্তার মাঝে ছুটে চলল বাইক, আর সামনে সারিবদ্ধ পাহাড় টেনে নিয়ে যাচ্ছে তার দিকে। এই রাইডিংটা আমার ভীষণভাবে পছন্দ হয়, বিশেষ করে আজকের আকাশটার জন্য। অনেক দূর থেকেই একেবারে পরিষ্কার পাহাড়গুলি দেখা যাচ্ছে। সব থেকে উঁচু চূড়ার নিচেই বিহারীনাথ মন্দিরকে ম্যাপে সার্চ করে বসিয়ে রওনা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এবারের স্টোরিটা আমার একটু আনএক্সপেক্টেড স্টোরি, কারণ আমি এসেছি এখানে মাসির বাড়ি। তো আপনারা দেখবেন আজকে বিহারীনাথ পাহাড় এবং বিহারীনাথ শিব টেম্পল। তো এটা একটা সারপ্রাইজ ভিজিট বলতে পারেন। আমার সাথে রয়েছে, এই দেখুন, মা মাসিমণিরা রয়েছে, এদিকে জামাইবাবু রয়েছে, আর যে ক্যামেরায় আছে সে হচ্ছে ছর্দি। তো চলুন আমরা বিহারীনাথের যে গল্প রয়েছে, বিহারীনাথের যে স্টোরি রয়েছে সেটা দেখতে দেখতে বিহারীনাথ শিব টেম্পল আমরা ভিজিট করব। তো আসুন আপনাদের নিয়ে যাই বিহারীনাথ শিব টেম্পল। আমরা এখন বাইরেই আছি, ভেতরে ঢুকবো, আসুন। বলা হয়ে থাকে এই মন্দির বহু প্রাচীনকালে নির্মিত, যার এক্সাক্ট সময়সূচি কোথাও ডকুমেন্টেড নেই। মেন এন্ট্রি গেটের ঠিক সামনে রয়েছে সুন্দর একটি ঝিল। সেখানে সবাই হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করছে দেখলাম। বেশ সুন্দর ঘাট করা আছে। আমরাও সেখানে পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে নিই। এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। 3D আদলে সম্মুখদ্বার বেশ আকর্ষণীয় লাগছে। ভেতরে ঢুকে গেলেই দেখতে পাবেন চারিদিকে মন্দিরে ঘেরা, মাঝে ফাঁকা উঠোন ছেড়ে বিহারী বাবা দাঁড়িয়ে আছেন এক পাশে। এই বিহারী বাবা অর্থাৎ মহাদেবের নাম অনুসারেই এই পাহাড়ের নাম বিহারীনাথ পাহাড়। তাহলে ভেবে দেখুন এই মন্দির কত আগের হতে পারে। পরে অবশ্যই এর রিনোভেশন হয়েছে, খুঁড়তে খুঁড়তে বেশ কিছু মূর্তিও পাওয়া গেছে। সব আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আসুন আপনাদের নিয়ে যাই বিহারীনাথ মন্দিরের ভেতরে। মন্দিরের সেন্টারে আপনারা এরকম এক বৃহৎ ঝাড়লণ্ঠন দেখতে পাবেন, আর দেওয়াল চিত্রে দেখতে পাবেন শিব দুর্গার বিভিন্ন সময়ের গল্প।
মন্দিরের মাঝে রয়েছে শিবলিঙ্গ, আর এক পাশে প্রাচীন আমলের এক মূর্তি যাকে লাল সালু দিয়ে ঢেকে রাখা আছে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বিহারীনাথ বাবার মন্দিরে বসে, আর আমি এখানে পেয়ে গেছি এই পুরোহিত মশাইকে। তো আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে হরিচরণ অধিকারী। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? এই সামনে মুটুকবনি গ্রাম। আচ্ছা, মানে আপনি এখানে দৈনিক পুজো করেন, তাই তো? দৈনিক আমাদের পালির সিস্টেম আছে। আচ্ছা, সোম মাসে আমার 2 দিন 3 দিন, অন্যজন আছে আরও। মানে এইখানে এরকম করে পালির ভাগ থাকে আমাদের। প্রতিদিন পুজো হয়ে থাকে? হ্যাঁ, নিত্য পূজা। নিত্য পূজা মানে আপনারা নিত্য পূজা করে থাকেন না এমনি বাইরের সবাই আসেন? বাইরে সবাই আসে। আচ্ছা, আর আমাদের মুটুকবনি, বিহারি আর বামুনতোর এগুলো সবাই আছে। আচ্ছা, সেবাইতে আছেন না? মানে কতজন মোটামুটি আছেন সেবাইতে এখানে? এবারে তো বাড়িছি তো তা 50-60 আরও বেশি হবে। বামুনতোড়ে আরও আছে, বিহারি, মুটুকবনি। তো এখানে যে মেন পুজোটা, বাবার পুজো তো এমনিতে আমরা জানি শ্রাবণ মাসে হয়ে থাকে, তো এইখানে যে পুজো বা মেলা টেলা কখন হয় আর কি? মেলা একবার শিবরাত্রির সময় 4 দিন মেলা থাকে, কীর্তন হয়, হরিনাম সংকীর্তন। তারপরে বাবার 4 দিনই ভিড় থাকে। 4 দিন। আর এমনি শ্রাবণ মাসের সময়? শ্রাবণ মাসে সোমবার রবি সোমবার পুরো প্রচুর লাইন থাকে, একদম লজগুলো পর্যন্ত লাইন। আচ্ছা আচ্ছা। আর এইখানে বিয়েও হয় মনে হয়? বিয়ে হয়। বিয়েটা মোটামুটি লেগেই থাকে নাকি? লগ্ন সময় হয়, বিয়ে লগ্ন সময়। আচ্ছা, বিয়ে এখানে কেমন আপনাদের, মানে খরচা কেমন? বিয়ে টিয়ে সব সার্টিফিকেট সব দেওয়া? আনতে হবে। আচ্ছা আচ্ছা, মানে কেমন খরচা হয়? যেমন ওই পুরোহিতকে যেমন ওই যেগুলো লেগেল লাগবে সেগুলো লাগবে, আর ওই কমিটিতে আমাদের এমন হয় 1001 টাকা এরকম সামথিং কিছু। আচ্ছা আচ্ছা। এমনিতে তো শুনেছি এখানে বাবা খুবই জাগ্রত। তো আপনারা এই যে বলছিলেন একটু আগে যে পুজোর ব্যাপারটা কীরকমভাবে দুধ ঢেলে? পুজো বলি এবারে পায়ে হেঁটে আমাদেরকে দুধ আনতে হয়, এটা মহাপ্রসাদ হয় বাবার। আচ্ছা, ওই কিনে আতপ চলবে নাই, ঢেকি কুটাতে ওই আতপ নিয়ে বাবা জুড়ি ভোগ হয়। আচ্ছা, বামুনতোড়ের যারা আছে মিশ্ররা ওদের ভোগ রান্নার করে, ওরা মুখটু পেঁধে করে করে। আচ্ছা আচ্ছা। ওরা খায় না, মানে যে ভোগ ঘাটে সে খাবেন না এইসব। আর এইখানে যারা পুজো, দুধ আনতে হবে ওই দস্তার বা মানে কাঁসার চাই, কাঁসার জিনিসে দুধটা আনতে হবে পায়ে হেঁটে হেঁটে, ওই গাড়িতে আনলে হবে না। আর গায়ে চান করে গায়ে দহন করে আনতে হবে। কোথার থেকে নিয়ে আসেন দুধ? আমাদের সামনে গ্রামে বিহারি যাতে পালি থাকে তারা নিয়ে আসে। মানে যারা এখানে সেবাইতে থাকেন, যখন যার পালি থাকে। যার পালি থাকে। আর এইখানে যে পুজো করাবার সেরকম কিছু নিয়ম আছে নাকি, মানে যারা পুজো করান তাদের জন্য? আমার নিয়ম নাই, ওই আসতে হবে সূচি অবস্থায়, ভালো অবস্থায় থাকতে হবে। তা তো অবশ্যই। তার আগের দিন নিরামিষ খাবার খেলে থাকলে ভালো হয়। আর বাবার এইখানে বাবার কিছু পৌরাণিক গল্প আপনি কি কিছু জানেন? পৌরাণিক গল্প মনে হয় শুনেছি যেটু শুনেছেন, সেরকমই কিছু যদি জানেন। বহুত পুরনো মন্দির, দাদু ইয়ারা করতো, ওরা শোনা কোথায়। ওই যে এখানে ছিল একজনা গায়ে দুধ নিয়ে এসে আপনি পড়িত দুধ, এইসব ব্যাপার দিয়ে দেখা হইলো। কোন বিহারি বাবা না কে ছিল, তাকে স্বপ্ন দিয়েছিল, শোনা কথা। আমি অত ডিটেলস বলতে পারবো না, ওইসব পুরনো দিকে। সে তো ঠিক আছে। আর যদি কোনো কিছু ইনফরমেশন যদি কিছু দিতে চান? আর কি দেবো, ওই শ্রাবণ মাসে মেলাতে সবাইকে আসতে হবে। হ্যাঁ, সবাইকে সবাই আসুন এখানে পুজো দিন। ফাল্গুন মাসে মেলার সময়, শ্রাবণ মাসে মেলায় চৈত্র গাজনে। চৈত্র গাজন। আর ফাল্গুন মাসে মেলাটা কখন হয়ে থাকে? শিবরাত্রি, শিবরাত্রির সময়। আচ্ছা আচ্ছা। আর শ্রাবণ মাসে তো সোমবার নেই? রবি সোমবার। রবি সোম। রাত্রে 12টার পর থেকে জল ঢালা আরম্ভ হয়, 12টার পরে সোমবার হয়ে যায়। রবিবার থেকে লাইন পড়ে যায়? হ্যাঁ, পুরো একদম লাইন থাকে, এইগুলো লাইন। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ। পুরোহিত মহাশয়ের থেকে জানতে পারি এই মূর্তিগুলি এখানেই মাটির তলা থেকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়। কিছু মূর্তি শনাক্ত করা যায় বিষ্ণু বা রাধাকৃষ্ণ রূপে এবং তাদের পৃথক পৃথক মন্দিরে স্থাপিত করা হয়। আসুন এরপর আপনাদের শিব মন্দিরের আশেপাশে অন্যান্য যে দেবদেবীর মন্দির আছে সেগুলি দেখায়। একেবারে অপোজিটে এই কালী মন্দির দেখতে পাবেন।
সেটার গেটটা লাগানো ছিল, আমি বাইরে থেকেই মায়ের দর্শন করি। মায়ের মূর্তির রং এখানে নীল এবং মুখের গঠনটাও বেশ শান্ত। তার ঠিক পাশেই মা ভৈরবীর মন্দির, যার মাথায় আছে শিব আর দুপাশে ছোট্ট ছোট্ট দুটি সরস্বতী ও লক্ষ্মীর মূর্তি। প্রাঙ্গণের কোণার দিকে রয়েছে একটি হরি মন্দির, যা পুরো প্রাঙ্গণটির শোভাকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। পুরোহিত মশাই আমাদেরও একটু করে সেই মহাপ্রসাদ খাওয়ার সুযোগ করে দেন। এই প্রসাদটা পেয়ে বেশ ভালো লাগলো। ওনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য। মন্দিরের একদিকে রয়েছে একটি হনুমান মন্দির। এটারও দরজায় তালা দেওয়া ছিল, কারণ আমি সেখানে যাই দুপুরে। আপনারা পুজো করাতে চাইলে সকাল সকাল ভিজিট করবেন। দেখুন, বলাই হয়নি আপনাদের যে এই বিহারীনাথ পাহাড়ি হলো বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 448 মিটার। অনেকেই এখানে এসে বাবার আশীর্বাদ নিয়ে ট্রেকিং ও হাইকিং করে থাকেন। তাই যারা নেচার লাভার্সের সাথে সাথে স্পিরিচুয়াল হন এবং পাহাড়, ঝিল, পাখির ডাকে ঘেরা জায়গা খুঁজেন, তাদের জন্য অবশ্যই এটা একটা মাস্ট ভিজিট প্লেস। মন্দিরের খানিকটা দূরেই পাহাড়ের কাছেই বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্ট রয়েছে। আপনারা চাইলে সেখানে থেকে এই জায়গায় সময় কাটাতে পারেন। চলুন, এই হচ্ছে এক্সিট গেট। এদিক থেকে মা পার্বতীর আশীর্বাদ নিয়ে বাইরে বেরিয়ে যাই। মন্দিরের বাইরে আপনারা দেখতে পাবেন বেশ বড় এক বটবৃক্ষ। একটু সামনে এক বেশ সুন্দর ঝিল রয়েছে, সেখানে দাঁড়ালে পাখির ডাক শুনতে পাবেন। সামনে সারি দিয়ে সাজানো বেশ কিছু গাছ দেখতে পাবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে মন্দিরের ঠিক বাইরে। তো বন্ধুরা, আপনাদের এই বিহারীনাথ ধামের স্টোরি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আমাকে ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডি, যেটা আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুকেও ফলো করতে পারেন, সেখান থেকে আপনাদের মতামত বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর হচ্ছে যে বিহারীনাথ ধাম এখানে এসে মানে আজকের যে ওয়েদার, আজকের যে এই একদম ক্লিন রয়েছে আকাশটা, তার সাথে বিহারীনাথ বাবার যে আকর্ষণ, সেটা আমাদের দেরি হয়ে গেছিলো আজকে অনেকটা, তাও যেন টেনে নিয়ে এলো। তা আপনাদের স্টোরি কেমন লাগলো কমেন্টে জানান। আর প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, তাহলে আমার যে স্টোরি সেটা আরও মানুষের কাছে পৌঁছাতে পারবে। শেয়ার করুন আর ভালো থাকবেন সকলে। থ্যাংক ইউ।